নমস্কার বন্ধুরা, লতার কথায় আপনাদের স্বাগত। এখন বাজে সকাল 7:30টার মতো। উজানের পরীক্ষা শুরু হয়েছে, তাই উজান খেতে বসেছে। ওকে সকালবেলায় আমি স্কুলে যাওয়ার আগে ভাতটা খাইয়েই দিই, কারণ ওর বাড়ি আসতে আসতে প্রায় 4:10-15 হয়ে যায়, তখন তো আর এসে ভাত খেতে চায় না। আর আমার যেহেতু সকালেই রান্না হয়ে যায়, আজকে রান্না করেছি ভাত, ডাল, উচ্ছে ভাজা আর মাছের ঝোল। ও সকালবেলায় ভাতটা খেয়েই যাচ্ছে। আর এটা হলো উজানের লুচি দিয়ে নিয়ে যাওয়ার জন্য আলুর তরকারি। ওকে আমি টিফিনে ঘরের তৈরি খাবারই দেওয়ার চেষ্টা করি। আজকে যেমন ওকে লুচি দেবো, তাই ময়দাটা মেখে রেখেছি। এখন তাড়াতাড়ি করে ওর জন্য লুচিটা বানিয়ে নেব, কারণ ও 8:05 ট্রেনটা ধরে। আজকে অবশ্য আমি ওকে নিয়ে যাব না, ওর পাপার আজকে নাইট আছে, তাই ওর পাপাই নিয়ে যাবে। না হলে এতক্ষণ আমার টিফিন বানানোও হয়ে যেত। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি, যার জন্য অসুবিধা হয় না। আর উজানকে এখনও একা ছাড়ি না, কারণ স্কুলটা ট্রেনে করে যেতে হয় শ্রীরামপুর, প্লাস ওখান থেকে আবার টোটো করে প্রায় আধ ঘন্টার মতন। তা আমরা আর স্কুল পর্যন্ত যাই না, ওকে টোটোতে তুলে দিই, ও চলে যায়। এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছে। এবার আমি আসি এনাদেরকে, এই যে ইনি ডিম নিয়ে বসে আছে। বেবিরা এখনও অনেকই ছোট, আবার ডিম পেড়েছে। এবার বুঝতে পারছি না যে এরকম তাড়াতাড়ি করে কেন আবার ও ডিম পারলো, তাই একটু ডাক্তার দেখাতে হবে এই ডিমটা বাচ্চা হওয়ার পরে। আর এই বেবিরা যখন ছোট ছিল, বেবিদের প্রচণ্ড পরিমাণে ওরা মারছিল, তাই আমি বের করে নিয়ে আমিই খাইয়েছি। দেখুন কতটা খিদে পেয়ে গেছে সকালবেলায়, তো আমি একটুও টাইম পাই না আর কি। উজান না বেরোনো পর্যন্ত আমি ওদেরকে খাওয়াতে পারি না, তাহলে ওর দেরি হয়ে যাবে। যেদিন আমি নিয়ে যাই সেদিনও ওদেরকে খাইয়েই যাই, তখন অবশ্য আগে আগে হয়ে যায় আমার। একটা লাভ বার্ডের বেবি আর দুটো হলো ককটেলের বেবি, এই তিনজনকেই আমি খাইয়ে দেব। তিনজনের মধ্যে খুব বন্ধুত্ব। যাই হোক, এবার আপনাদের সঙ্গে আমি একটা সুন্দর একটা কথা শেয়ার করি। এই পাখিদের প্রসঙ্গ থেকেই বলছি। আমি যেহেতু এদের খাঁচাতে প্রতিদিন আমি নিউজ পেপার চেঞ্জ করে দিই, কারণ এরা প্রচুর পরিমাণে পটি করে, তো তাই আমি প্রতিদিন চেঞ্জ করি, বা আর কি যদি টাইম পাই তো 2বার চেঞ্জ করে দিই আমি। দেখুন খাওয়ার পরে কত সুন্দর আনন্দ হচ্ছে। যাই হোক, তো ওই চেঞ্জ করার আগে যদি ছোট ছোট কোনো গল্প টল্প থাকে তো আমি সেগুলোকে পড়ি। তো সেরকমই একটা গল্প আমি সেদিন পড়ছিলাম। তো গল্পটার মধ্যে যে নায়কটা, উনি বেশ সুন্দর একটা কথা বললো যে ওনার স্ত্রী ওনার হৃদয়ে অবস্থান করে। তো এই কথাটা আমার খুব ভালো লাগলো। যথারীতি আমি আমার পতিদেবকে জিজ্ঞাসা করলাম যে আমি তোমার কোথায় অবস্থান করি, মাথায়, মনে না পায়ে? তো সুন্দরভাবে বলল তুমি আমার মাথায় অবস্থান করো। তাই বললাম কেন মাথায় কেন? তো বলছে বাড়ির লক্ষ্মী মাথাতেই অবস্থান করে, আর মাথায় যদি অবস্থান করে সে তো মনে অবস্থান করবেই। আমার এত ভালো লাগলো শুনে কথাটা। এরপর আমি আমার ভাইকে এই কথাটা জিজ্ঞাসা করলাম, ভাই পিয়ালি তোর কোথায় অবস্থান করে, মাথায়, মনে না পায়ে? তা বলছে মনে অবস্থান করে। এরপর আমি আমার বাবুকে এই কথাটা জিজ্ঞাসা করলাম, বাবু মানে আমার বাবাকে, যে আমার মা তোমার কোথায় অবস্থান করতো? তা বলছে এখন তোর মা আমার হৃদয়ে অবস্থান করে। আমি যখন বেঁচে ছিল তখন কোথায় অবস্থান করতো? মাথায়, মনে না পায়ে? বলছে পায়ে তো অবশ্যই নয়, কারণ পায়ে কেন থাকবে? মা, বোন, বউ, দিদি এরা সব বাড়ির লক্ষ্মী হয়, এদের অবস্থান কোনো দিনই পায়ে হয় না। কোনো মহিলার অবস্থানই কোনো পুরুষের পায়ে হয় না। তবে তোর মা যখন বেঁচে ছিল তখন জানি না সে আমার মাথায় ছিল না মনে ছিল, তবে যখন বাইরে যেতাম তখন যখন ট্রেনটা ছেড়ে দিত তোর মায়ের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়তো, আর আমার বুকের ভেতরটা না কেমন মোচড় দিয়ে উঠতো। হয়তো তখনও তোর মা আমার মনেই থাকতো, কিন্তু আমি তখনও বুঝিনি যে কোথায় অবস্থান করতো। তবে চলে যাওয়ার পরে এখন মরমে মরমে বুঝি তোর মা আমার হৃদয়েই অবস্থান করে। এরপর আমি সেম কথাটা আমার খুব আপন একজনকে জিজ্ঞাসা করি যে
তোমার স্ত্রী তোমার কোথায় অবস্থান করে। তো সে তো আমাকে ডাইরেক্ট এর উত্তর দেয়নি, একটু ঘুরিয়ে বলল, বাড়ির বউদের যদি মাথায় তোলা হয় তাহলে বউদের নাকি প্রচুর দেমাগ বেড়ে যায়। তাদের স্থান ছেলেদের পায়েই সঠিক, পায়ের জুতোকে নাকি মাথায় তুলতে নেই। ফার্স্ট কথা তো মেয়েদের স্থান বলেছে পায়ে, তারপরে জুতোর সঙ্গে তুলনা করেছে। আমার কথাটা এত খারাপ লেগেছে যে আমার আর ভাষা ছিল না কোনো কিছু জিজ্ঞাসা করার। যথারীতি আমি আমার বাবুকে এই কথাটা বললাম যে জানো তো এরকম এরকম বলেছে। আমাকে বলল তার যেমন শিক্ষা সে সেরকম বলেছে, তবে এরা বেশি দূর কিন্তু এগোতে পারে না। তুমি এদের সঙ্গে যতটা পারবে দূরত্ব বজায় রেখেই চলার চেষ্টা করবে। যাই হোক বন্ধুরা, আপনাদের কার কেমন অভিমত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। যাই হোক, এখন আমি এদেরকে এদের খাঁচায় পুরে আমি আমার কাজকর্ম করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। নমস্কার।